নমস্কার সকলকে, আমি প্রিয়াঙ্কা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সামনেই ছট পুজো। এই ছট পুজোতে যে প্রসাদটা সব থেকে বেশি সকলকে দেওয়া হয় সেটা হচ্ছে এই ঠেকুয়া। আর ঠেকুয়া খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমার কিন্তু এই ঠেকুয়া বিস্কুটগুলো দুর্দান্ত খেতে লাগে, আর সত্যি বলতে এটা খেতেও খুব ভালো হয়। কিন্তু প্রসাদের ব্যাপারটা একটু আলাদাই হয়, প্রসাদের টেস্ট অন্যরকমই টেস্ট হয়। কিন্তু আমি কিন্তু এমনভাবে বিস্কুটটা দেখাবো যেটা খেতে কিন্তু ওরকমই টেস্টের হবে। আর অনেকেই আছেন যারা এই প্রসাদটা পান না ঠিক করে, তাদের জন্যই কিন্তু আজকে আমার এই রেসিপিটা। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আজকে রেসিপি হলো ছট পুজোর ঠেকুয়া বিস্কুট। তার জন্য ফার্স্টেই আমি 500 গ্রাম মতো ময়দা নিয়ে নিই। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম নারকেল কোড়া, চিনি, নুন, ঘি, সুজি আর একটু বেকিং পাউডার। আপনারা চাইলে বেকিং পাউডারটা নাও দিতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে আবারও একটু জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। ওই ডোটাকে আমি 8 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। 8 ঘন্টা মতো এটাকে যদি রেস্টে রেখে দেওয়া হয় তাহলে চিনিটা এটার সাথে ভালো করে মিশে যাবে, তাহলে চিনিটা আর দানা দানা থাকবে না। এই জন্যই 8 ঘন্টা মতো রেস্টে রেখে নিতে হবে। তারপর ওখান থেকে অল্প করে একটু মতো লেচি মতো কেটে নিয়ে আমি এগুলোকে সব কটা বিস্কুট আকারে গড়ে নেব। মানে এটার কোনো নির্দিষ্ট শেপ নেই, আপনি যে কোনো শেপেই এটাকে তৈরি করে নিতে পারেন। তো আমাদের এখানে এরকমই ঠেকুয়া বিস্কুট পাওয়া যায় যেটা প্রসাদে দেয়, তাই আমি এরকমই শেপটা রেখেছি। তারপর সবগুলো বানানো হয়ে গেলে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে আমি এগুলোকে একে একে ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়ামে রেখে এগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মিডিয়ামে রাখলে তাহলে দুদিকটাই ভালো করে ভাজা হবে আর ভেতরটাও মুচমুচে হবে। বাইরেটা হয় একদম ক্রিস্পি আর ভেতরটা একটু সফট। খেতে কিন্তু একদম দুর্দান্ত হয়। একদমই সিম্পল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কালকে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।